হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পোকেন ইংলিশ ক্লাস। আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে বাক্য পরিবর্তন করা যায়। উই ইউজ ইট এভরি ডে when we report what others said. For example, he said, I am happy becomes he said that he was happy. So today we'll understand the rules, sentence types and smart tips to master narration change easily. Let's begin our journey of turning words into perfect reports. First of all, what is narration? When we report what someone said, that is called narration. Two types of narration. Direct speech, when we quote the exact words. Indirect speech, when we report the idea, not the exact words. Example, direct speech, I said I am tired. যখন আমি এটা ইনডিরেক্টে বলবো, এরকম হবে he said that he was tired. ডিরেক্ট মানে হুবহু কথা বলা, আর ইনডিরেক্ট মানে কথার অর্থ বলা। রুলস অফ ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের জন্য প্রথমে যেটা শিখতে হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব মানে যে ভার্ব দিয়ে রিপোর্ট করা হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হলে সে, ফিউচার টেন্স হলে উইল সে এবং পাস্ট টেন্স হলে সেড। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যখন সে বা উইল সে অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হবে, তখন রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। কি বললাম? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি সেড হয়, সেড যদি সেড হয়, তাহলে ভেতরের ভার্বের অর্থাৎ কোটেশনের মধ্যে ভেতরের ভার্বের যে টেন্স, সেই টেন্সের পরিবর্তন হবে। কিরম পরিবর্তন হবে? করসপন্ডিং পরিবর্তন হবে। যেমন রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সেড যদি থাকে, তাহলে ওখানে কিরম পরিবর্তন হবে? অ্যামিজারটা সেটা ওয়াস বা ওয়ার হয়ে যাবে। কোটেশনের মধ্যে যদি হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে সেটা হ্যাড হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটাকে সেড হতেই হচ্ছে। তেমনি ভাবে যদি মানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব, যেমন প্লে ভার্ব, রিড ভার্ব, গো ভার্ব, এইসব ভার্ব যদি থাকে, তখন সেটা কি হয়ে যাবে? করসপন্ডিং পাস্ট হয়ে যাবে। অর্থাৎ প্লে থাকলে প্লেড হবে, রিড থাকলে রেড হবে। এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং ভেতরে যদি কোটেশনের মধ্যে যদি শ্যাল বা উইল দিয়ে থাকে, শ্যাল বা উইলটা খালি উড হয়ে যাবে। আর কি টেন্স আছে আমার জানার দরকার নেই, শ্যাল বা উইল দিয়ে থাকলেই সেটা উড হয়ে যাবে। আর কি পাস্ট ইনডেফিনিট যদি থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং ভেতরে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, অর্থাৎ কোটেশনের মধ্যে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, যদি প্লেড থাকে, সেটা হ্যাড প্লেড হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় এবং কোটেশনের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, যেমন ওয়াজ গোয়িং বা ওয়ার গোয়িং থাকে, তাহলে সেটা হ্যাড বিন গোয়িং হয়ে যাবে। এই নিয়মটা আমাদের আগে মনে রাখতে হবে। এই নিয়মটা মনে রাখতে পারলেই কিন্তু আমরা যে কোনো টেন্সের ন্যারেশন চেঞ্জ সহজেই করতে পারবো। এর পরের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন্স। প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন হবে? অর্থাৎ যদি কোটেশনের মধ্যে ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, আই উই, অর্থাৎ কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, আই বা উই থাকে, সেটা কিভাবে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি বললাম? ফার্স্ট পার্সন প্রোনাউন না, ফার্স্ট পার্সন প্রোনাউনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং সেকেন্ড পার্সন প্রোনাউন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পার্সন যেটা থাকবে সেটাই হয়ে যাবে। তাহলে কি বললাম? প্রোনাউনগুলো অর্থাৎ কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পার্সন প্রোনাউন থাকে, আই উই মি আস, এইগুলো যদি থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পার্সনের থাকবে সেই অনুযায়ী পরিবর্তন হবে। আর সেকেন্ড পার্সন প্রোনাউন ইউ 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 যদি থাকে, তাহলে সেটা কিভাবে হবে না, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন
হবে। এবং রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন প্রোনাউন থাকে, তাহলে তার চেঞ্জের কোনো ব্যাপার নেই, যেটা থাকবে সেটাই বসবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা 5 ধরনের যে সেন্টেন্স হয়, সেই সেন্টেন্সগুলোর ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয় এক এক করে বলব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি বলছি, আমরা যদি বলি ডিরেক্টে এরকম আছে, হি সেড আই অ্যাম হ্যাপি, অর্থাৎ সেডটা হলো এখানে রিপোর্টিং ভার্ব, আর কোটেশনের মধ্যে আই অ্যাম হ্যাপি এটা হলো রিপোর্টেড স্পিচ। এটাকে ইনডিরেক্ট করলে কি হবে, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। কি বললাম, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। নিয়ম গিয়ে একবার বলে নি, আমি বলেছি এখানে কি রিপোর্টিং ভার্বটা সেড আছে, পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ অ্যামিজার থাকলে সেটা ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। আর কি প্রোনাউনটা এখানে কি আছে, ভেতরে কোটেশনের মধ্যে ফার্স্ট পার্সন আছে, আই বা উই। আমি বলেছিলাম আই বা উই বা ফার্স্ট পার্সন প্রোনাউনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সাবজেক্টে কি আছে, রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেড, আর তার সাবজেক্টটা কি আছে, হি, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পার্সন আছে, অর্থাৎ এখানে আইটা হি হয়ে যাবে। এটাই আমি বলছিলাম। তাহলে কি বললাম, ফার্স্ট পার্সন প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। তাহলে হি সেড আই অ্যাম হ্যাপি, ইনডিরেক্ট হয়েছে হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। অ্যাসার্টিভ বাক্যে দ্যাট বসে, টেন্স ও প্রোনাউন পাল্টে যায়। তাহলে এখানে কি উত্তরটা লিখেছি, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এইভাবে আমরা এগোব। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কয়েকটা উদাহরণ আমি বলছি। হি সেড, কমা, কোটেশনের মধ্যে আই ইট রাইস, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা সেড আছে, ভেতরে কি আছে, ইট আছে, অর্থাৎ বি ভার্ব বা হ্যাভ ভার্ব ছাড়া যে কোনো প্রেজেন্ট ফর্ম ইট। তাহলে এর উত্তরটা কি হবে, হি সেড দ্যাট হি এট রাইস, অর্থাৎ ইটটা এট হয়ে গেল, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়। এরপরে আর একটা উদাহরণ বলছি, হি সেড আই ওয়েন্ট দেয়ার, সে বলেছিল আমি সেখানে গিয়েছিলাম, অর্থাৎ ভেতরে কি আছে, পাস্ট ইনডেফিনাইট, কোটেশনের মধ্যে পাস্ট ইনডেফিনাইট আছে, তাহলে হবে হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার, হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার, হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইটটা কি হলো, পাস্ট পারফেক্ট হলো, হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার। আর একটা বলছি, হি সেড আইল গো, অর্থাৎ কোটেশনের মধ্যে শ্যাল বা উইল আছে, অর্থাৎ আমি বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, সেড হয়, তাহলে ভেতরের ভার্বের টেন্সের কিরম পরিবর্তন হবে, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, সেটাই দেখিয়েছি। হি সেড দ্যাট হি উড গো, অর্থাৎ ভেতরে ফার্স্ট পার্সন প্রোনাউন আছে, আই উইল গো, আই, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে, হি সেড দ্যাট হি উড গো। এইভাবে কিন্তু আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা শিখতে পারি, তাহলে অন্যগুলো কিন্তু সহজেই করে নেব, খালি একটু আধটু পরিবর্তন করলেই হবে। আর একটা কথা, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলেও, সেড থাকলেও, ভেতরে যদি চিরন্তন সত্য ঘটনা থাকে বা অভ্যাসগত ক্রিয়া থাকে, তখন কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। যেমন যদি বলি দি টিচার সেড, কমা, কোটেশনের মধ্যে যদি বলি দি আর্থ ইজ রাউন্ড, এইটা পৃথিবী গোল, কি দি সান সেটস ইন দি ওয়েস্ট, অথবা দি সান রাইজেস ইন দি ইস্ট, এই সকল ক্ষেত্রে কিন্তু, বা ম্যান ইজ মর্টাল, হি সেড বা দি টিচার সেড ম্যান ইজ মর্টাল, দি টিচার সেড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, এটা হবে না, ম্যান ইজ মর্টালই হবে, খালি দ্যাটটা বসবে। হ্যাঁ, এগুলো হলো চিরন্তন সত্য ঘটনার উদাহরণ। এখানে আমরা কিছু চেঞ্জ অফ ওয়ার্ডস শোয়িং টাইম অর প্লেস, এইগুলোর পরিবর্তন করব। যেমন টুডে বা দ্যাট ডে, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে হয়ে যাবে, হিয়ারটা দেয়ার হয়ে যাবে, টুমরোটা দি নেক্সট ডে হয়ে যাবে, নাওটা দেন, দিসটা দ্যাট। এইভাবে অনেকগুলো পরিবর্তন হবে, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, তাহলে হবে। যেমন আমি বলি হি সেড আইল কাম টুমরো, তাহলে হবে কি, হি সেড দ্যাট হি উড কাম দি নেক্সট ডে, আমি বললাম টুমরোটা দি নেক্সট ডে হবে। এইভাবে কিন্তু করতে হবে। তাহলে কি বললাম, হি সেড আইল কাম টুমরো, তাহলে হি সেড দ্যাট হি উড কাম দি নেক্সট ডে। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে বলবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের খুব বেশি আলাদা করার ব্যাপার নেই, শুধু কয়েকটা কথা মনে রাখতে হবে। যেমন
আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড বলি বা টোল্ড বলি, সেডের পরে যখন অবজেক্ট থাকে তখন সেটা সেড না বলে টোল্ড বলি, অর্থাৎ সেড বা টোল্ডের পরিবর্তে এখানে কি হবে, রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড বা ইনকোয়ার্ড বা ওয়ান্টেড টু নো। কি বললাম, সেডের বদলে এখানে হবে আস্কড। মূলত আমরা আস্কড ব্যবহার করব। আর ওখানে যেমন দ্যাট বসে এখানে কিন্তু দ্যাট বসবে না। যদি কোটেশনের মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই থাকবে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে, প্রশ্নটা যদি এরকম হয় যে ইয়েস অর নো কোয়েশ্চেন, যদি অর্থাৎ আমি বললাম তুমি কি জানো, এই যে ডু ইউ নো, অর্থাৎ সেখানে আমরা কি করব, ইফ বা ওয়েদার কথাটা ব্যবহার করব। অর্থাৎ দুটো জিনিস মনে রাখতে হবে, ওখানে সেডের বদলে কি হবে, আস্কড হবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তখন আমরা কি বসবো, ইফ বা ওয়েদার কথা বসবো। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে কি, আমরা দ্যাট বসাবো না, সেড লিখবো না, সেডের বদলে কি লিখবো, ইনডিরেক্ট স্পিচে আস্কড লিখবো। আর হয় ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ, এইটা আমাদের মনে রাখতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যেমন হি সেড আর ইউ ফাইন, সে জিজ্ঞাসা করলো তুমি কি ভালো আছো, তাহলে হি সেড, রিপোর্টিং ভার্বটা সেড আছে। আচ্ছা, এটা কি করেছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে সেডের বদলে কি লিখবো, আস্কড, তাহলে লিখলাম হি আস্কড। এবার আর ইউ ফাইন, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, কি আছে, শুধু প্রশ্ন করেছে যার উত্তর ইয়েস অর নো, অর্থাৎ আর ইউ ফাইন হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেখানে আমরা কি লিখবো, হি আস্কড ইফ, অর্থাৎ দ্যাট লিখবো না, কি লিখবো, ইফ আই ওয়াজ ফাইন। ভেতরে সেকেন্ড পার্সন প্রোনাউন, আমি বলেছিলাম প্রোনাউনগুলো চেঞ্জের নিয়মগুলো, ভেতরে সেকেন্ড পার্সন প্রোনাউন আছে কোটেশনের মধ্যে, আর ইউ ফাইন ইউ, তাহলে সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে কি হবে, সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে হি সেড টু মি, আর কি মিটা উজ্জ্ব আছে, সেই জন্য এটা হবে কি, হি আস্কড ইফ আই ওয়াজ ফাইন, তাহলে কি বললাম, হি সেড আর ইউ ফাইন, তাহলে হবে হি আস্কড ইফ আই ওয়াজ ফাইন। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, সি সেড হোয়াট আর ইউ ডুইং, সে বলেছিল কি করছো, এটাও জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে, সেডের বদলে আস্কড হবে বা ওয়ান্টেড টু নো হবে বা ইনকোয়ার্ড অফ হবে, তাহলে আমি আস্কড দিয়েই লিখবো, সি আস্কড। এবার এখানে ইফ বা ওয়েদার বসাবো না, কারণ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই প্রশ্ন আছে, হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেখানে দ্যাটের পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। তাহলে কি বললো, হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং, অর্থাৎ খেয়াল রাখতে হবে ভেতরে সেকেন্ড পার্সন প্রোনাউন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, এখানেও অবজেক্ট দেয়া নেই, তাই আমরা ওটাকে আই লিখলাম। সি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং, খেয়াল রাখতে হবে যে আস্কড তারপরে হয় ডাব্লিউএইচ ওয়ার্ড না হলে ইফ, তারপরেই কি বসাতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব বসালে কিন্তু ইন্টারোগেটিভটা ইন্টারোগেটিভই রয়ে যাবে। অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ করা মানে সব অ্যাসার্টিভ ফর্মই উত্তরটা হবে, হি আস্কড হোয়াট ওয়াজ আই ডুইং, এটা হবে না, কি হবে, হি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে কি বললাম, অর্থাৎ কি, সেডের বদলে হলো আস্কড, আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, না হলে ইফ বসবে, তারপরেই কিন্তু সাবজেক্ট বসবে, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা এগুলো করতে হবে, অর্থাৎ প্রশ্নে থাকলে আস্কড বসে, আর ইয়েস নো প্রশ্নে ইফ বা ওয়েদার বসে। তাহলে এইভাবে আমরা কয়েকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরবর্তীকালে করব। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। এখানে কি হবে, এখানে সেড বা ইন্টারোগেটিভে যে আস্কড হয়েছিল তার পরিবর্তে এখানে আমরা টোল্ড বসাবো, বা অর্ডার্ড বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস বা ফরবেড। এটা কি হলো, এটা হলো রিপোর্টিং ভার্ব। উদাহরণগুলো এখানে এরম থাকবে, হি সেড সিট ডাউন, তাহলে হি টোল্ড মি টু সিট ডাউন, সে আমায় বলল যে বসো, তার মানে সে আমায় বলেছিল, হি টোল্ড মি, অথবা হি রিকোয়েস্টেড মি, হ্যাঁ, অথবা হি অর্ডার্ড মি, এইভাবে আমরা বসাবো, আর টু বসিয়ে মূল ভার্বটা বসিয়ে দেবো। তাহলে কি বললাম, হি টোল্ড মি টু সিট ডাউন, হি টোল্ড মি টু সিট ডাউন। 2 নম্বর উদাহরণ আমরা যদি বলি এরকম, সি সেড প্লিজ হেল্প মি, সে আমায় বললো
দয়া করে সাহায্য করো। এখানে সেড রিপোর্টিং ভার্বটাকে কি করলাম, রিকোয়েস্টেড। সি রিকোয়েস্টেড মি টু হেল্প হার, সি রিকোয়েস্টেড মি টু হেল্প হার। অর্থাৎ এখানে কি হচ্ছে, ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে, মানে রিপোর্টিং ভার্বটাকে আমরা এইভাবে চেঞ্জ করছি, টোল্ড লিখে, অর্ডার লিখে, রিকোয়েস্ট লিখে, বা অ্যাডভাইস বা ফরবেড ইত্যাদি ইত্যাদি। আর কি করছি, যেখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হচ্ছে, সিট ডাউন, প্লিজ হেল্প মি, ডোন্ট রান, এই যে এগুলো খালি টু বসিয়ে বাকি যেটা আছে লিখে দিচ্ছি, আর কোনো চেঞ্জ করছি না। চেঞ্জ করছি কোনগুলো, যদি প্রোনাউনটা চেঞ্জ হয়। যেমন তাহলে কি বললাম, সি সেড প্লিজ হেল্প মি, তাহলে সি রিকোয়েস্টেড মি টু হেল্প হার। তারপর আর একটা বাক্য বলছি দেখো, হি সেড ডোন্ট রান, তাহলে হি ফরবেড মি টু রান। সে আমাকে বললো কি দৌড়িও না, তার মানে সে আমাকে নিষেধ করেছিল, বারণ করেছিল। হি ফরবেড মি টু রান, অথবা হি রিকোয়েস্টেড মি নট টু রান। হ্যাঁ, ডোন্ট থাকলে নট টু দিয়ে, অথবা ফরবেড করলে আর আলাদা করে ডোন্ট কথাটা আসবে না। ফরবেড মানেই নিষেধ করা। হি ফরবেড মি টু রান, অর্থাৎ আদেশমূলক বাক্যে টু প্লাস ভার্ব ব্যবহৃত হয় এবং টোল্ড, আস্ক বা রিকোয়েস্টেড ইত্যাদি বসে। এরপর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, রিপোর্টিং ভার্বটা এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো এরকম বসে। এবং আমি উদাহরণ দিয়ে বলছি, ব্যাপারটা বুঝবে। যেমন হি সেড ওয়াও হোয়াট এ লাভলি ফ্লাওয়ার, তাহলে কি হলো, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ লাভলি ফ্লাওয়ার। কি বললাম, হি সেড ওয়াও হোয়াট এ লাভলি ফ্লাওয়ার, তাহলে হি এক্সক্লেমড উইথ জয় বা উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ লাভলি ফ্লাওয়ার। তারপর আরেকটা বলছি দেখো, সি সেড অ্যালাস আই এম রুইন্ড, তাহলে সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড, সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড। এই যে এখানে আমরা কি করলাম, এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, রিপোর্টিং ভার্বটা এইভাবে করব। আর ডাব্লিউএইচ ওয়ার্ড বা যাই থাক না কেন সেগুলো আমরা লিখবো না, এটাকে কি করবো, অ্যাসার্টিভ ফর্মে করবো। অর্থাৎ আবেগ বোঝাতে এক্সক্লেম ব্যবহার করা হয়, উইথ জয় বা সরো বা সারপ্রাইজ ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও করতে পারি। তাহলে আবার একবার বলছি, যেমন হি সেড ওয়াও হোয়াট এ লাভলি ফ্লাওয়ার, তাহলে হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি লাভলি ফ্লাওয়ার। অর্থাৎ হোয়াট বা হাউ কথাটা এখানে আর বসে না, সেটা গ্রেট বা ভেরি দিয়ে বাক্যটাকে এইভাবে করা হয়। আর অ্যালাস হচ্ছে দুঃখ সূচক, সেই জন্য সেখানে কি করলাম, সরো বসালাম। তাহলে ই এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ রুইন্ড, আবেগ বোঝাতে এক্সক্লেমড ব্যবহার করা, উইথ জয়, সরো, সারপ্রাইজ ইত্যাদি ব্যবহার করা হয়। এইভাবে আমরা করব। এরপর আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস উইশেস, ব্লেসিংস, প্রেয়ার অর কার্সেস। বাংলায় অপটেটিভ বাক্য এমন বাক্য যা আশা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ প্রকাশ করে। উদাহরণ দিয়ে ব্যাপারগুলো আমরা বলতে পারি। যেমন হি সেড মে গড ব্লেস ইউ, সি সেড মে ইউ লিভ লং, দে সেড উড দ্যাট আই ওয়ার রিচ, এরকম। তাহলে এখানে কি হবে, এখানে হবে সেড থাকলে সেটা উইশ বা প্রেড বা প্লেসড বা কার্স বা ডিজায়ার বা হোপ এরকম হবে। আর বাংলায় রিপোর্টিং ভাবটি পরিবর্তিত হয় বাক্যের অর্থ অনুযায়ী। যেমন একটা উদাহরণ দিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি ডিরেক্টে হি সেড মে ইউ বি হ্যাপি, এটাকে আমরা লিখবো কি, এখানে ইচ্ছা প্রকাশ করা হলো। তাহলে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, সে কামনা করেছিল আমি সুখী হই। অর্থাৎ সেডটার জায়গায় আমরা কি লিখলাম, উইশড, এটা করলাম। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি সেড থাকে এবং ভেতরে যদি মে থাকে, সেটা এইভাবে চেঞ্জ হচ্ছে। সেডটা হলো উইশড, অর্থাৎ মে দিয়ে আমরা দুটো অর্থ প্রকাশ করি। একটা হচ্ছে ভগবানের কাছে যদি হয় সেটা প্রেড লিখব, আর না হলে অন্য ক্ষেত্রে আমরা উইশড ভার্বটা লিখব। আর এখানে দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর মেটা মাইট হয়ে যাবে। কি বললাম, সেডের বদলে উইশড বা প্রেড কথাটা বসবে, আর তারপরে দ্যাট যেমন বসবে, তারপরে কি হবে, সাবজেক্ট বসাবো, আর মেটা মাইট হয়ে যাবে। যেমন তাহলে আবার একবার ওটাই বলছি, হি সেড মে ইউ বি হ্যাপি, তাহলে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। আর একটা বলছি, যেমন সি সেড মে গড হেল্প ইউ, সি সেড মে গড হেল্প ইউ,
অর্থাৎ এখানে কি করেছে, গড আছে, তাহলে আমরা এখানে উইশড কথাটা লিখবো না। শি প্রেড দ্যাট গড মাইট হেল্প মি, শি প্রেড দ্যাট গড মাইট হেল্প মি, সে প্রার্থনা করেছিল যে ঈশ্বর আমাকে সাহায্য করুন। অর্থাৎ কি বললাম, সেটা হলো প্রেড, যেহেতু গড আছে, আর তারপরে দ্যাট বসবে, সাবজেক্ট গড, গডটা বসলো, মেয়েটা মাইট হয়ে যাবে। আর প্রোনাউন যেমন চেঞ্জ, ভেতরে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট নিয়ে কাকে সে বলছে, আমাকে, ওই জন্য এটা মি লিখেছি। তাহলে সি সেড মে গড হেল্প ইউ, তাহলে সি প্রেড দ্যাট গড মাইট হেল্প মি। আর একটা বাক্য বলছি, যেমন ধরো দি ওল্ড ম্যান সেড মে ইউ লিভ লং, তাহলে দি ওল্ড ম্যান ব্লেসড, আশীর্বাদ করলো, দ্যাট আই মাইট লিভ লং, বৃদ্ধটি আশীর্বাদ করেছিল যে আমি দীর্ঘজীবী হই। তারপরে আর একটা বাক্য বলছি, হি সেড উড দ্যাট আই ওয়ার এ কিং, অর্থাৎ হি উইশড, সে ইচ্ছা প্রকাশ করেছিল, দ্যাট হি হ্যাড বিন এ কিং, তাহলে হি সেড উড দ্যাট আই ওয়ার এ কিং, তাহলে হি উইশড দ্যাট হি হ্যাড বিন এ কিং, সে কামনা করেছিল সে যদি রাজা হতো। অর্থাৎ এখানে কি করলাম, এখানে উইশ, প্রে, প্রেয়ার বা ব্লেজিং, অর্থাৎ সুটেবল রিপোর্টিং ভার্ব, এগুলো খেয়াল রেখেই করতে হবে। এরপর যদি তোমাদের ন্যারেশন চেঞ্জ, মানে এর পরেও যদি তোমাদের ন্যারেশন চেঞ্জ বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা সেন্টেন্সের উপর আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, প্লে লিস্ট দেওয়াই থাকবে। তাহলে আমরা এবারে শেষ করব, তার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। যেমন আমি বলছি, তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সো ফ্রেন্ডস, টুডে উই লার্ন হাউ টু চেঞ্জ ডিরেক্ট স্পিচ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, how tenses, pronouns and expression change in different sentence types. Remember, practice makes grammar perfect. প্রতিদিন একটু একটু করে অনুশীলন করো, তাহলেই ন্যারেশন চেঞ্জ তোমার একদম সহজ হয়ে যাবে। If you found the lesson helpful, like, share and subscribe for more spoken English videos. So you in the next class. Till then, keep learning and keep speaking English confidently. Thank you for the day. Best of luck.